প্রথমে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে সঠিক হবে, কারণ হাতে খুব সময় অল্প রয়েছে। এবং আমি বলে দেব কোন ডিভিশনে কত ভ্যাকান্সি রয়েছে এবং এসসিদের সবচেয়ে ভ্যাকান্সি কোন ডিভিশনে রয়েছে, ওবিসিদের ভ্যাকান্সি সবচেয়ে কোন ডিভিশনে রয়েছে, সমস্ত বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে আপনাদের কিছু ডাউট ক্লিয়ার করে দিই। অনেকে কমেন্ট করেছে, সেই কমেন্টের সাপেক্ষে আমি উত্তর দিচ্ছি। দেখুন, এক ভাই কমেন্ট করেছেন যে উনি ইংলিশ মিডিয়াম থেকে মাধ্যমিক পাশ করেছে এবং ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে এবং বাংলায় কথা বলতে পারে, তাহলে কি তিনি অ্যাপ্লাই করতে পারবে? দেখুন, জিডিএস এর অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশনে বলা হয়েছে, প্রথমত আপনাকে বাংলা জানতে হবে, বাংলা কথা বলতে এবং লিখতে জানতে হবে এবং আপনার মাধ্যমিকের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি যে বোর্ডেই পাশ করুন না কেন। ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে হলে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। হ্যাঁ, আর এক দাদা হয়, তার দুঃখের সঙ্গে একটা বিষয় আমাদের কমেন্টে জানিয়েছিল যে উনি সিলেকশন হওয়ার পরেও অন্য জেলাতে অ্যাপ্লিকেশন করার জন্য হয়তো বাদ পড়েছিল, সেই বিষয়টা তুলে ধরেছে কমেন্টে। তো সেই সাপেক্ষে আমি একটা বলি, অফিসিয়াল ওয়েবসাইট এবং গাইডলাইন যতটুকু আমি দেখেছি এবং ঘেটে অ্যানালাইসিস করার পর তোমার কমেন্টের সদুত্তর আমি বলছি। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো, তাহলে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলার ভ্যাকান্সিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মানে যে কোনো একটি জেলা বেছে নিতে পারবে, সে যে কোনো জেলা হতে পারে, তোমার নিজস্ব জেলা হতে পারে, বা যে জেলাতে তোমার ক্যাটাগরি অনুযায়ী বেশি বেশি ভ্যাকান্সি রয়েছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এটা নিয়ে কোনো অসুবিধা নেই, নো ডাউট অ্যাপ্লাই করতে পারো। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব কোন ডিভিশনে কত ভ্যাকান্সি রয়েছে। আসানসোলে টোটাল ভ্যাকান্সি রয়েছে 46টি, বাঁকুড়াতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 171টি, বারাসাতে ভ্যাকান্সি রয়েছে 244টি এবং বারুইপুরে ভ্যাকান্সি রয়েছে 278টি এবং বর্ধমানে ভ্যাকান্সি রয়েছে 186টি, কোচবিহারে ভ্যাকান্সি রয়েছে 60টি এবং দক্ষিণ দিনাজপুরে ভ্যাকান্সি রয়েছে 56টি, উত্তর হুগলিতে ভ্যাকান্সি রয়েছে 93টি, হুগলি দক্ষিণ হুগলিতে রয়েছে 39টি এবং হাওড়াতে ভ্যাকান্সি রয়েছে 107টি। জলপাইগুড়ি ডিভিশনে ভ্যাকান্সি রয়েছে 78টি, মালদা ডিভিশনে ভ্যাকান্সি রয়েছে 77টি, এবং মেদিনীপুরে ভ্যাকান্সি রয়েছে 270টি, মুর্শিদাবাদে ভ্যাকান্সি রয়েছে 231টি এবং উত্তর নদিয়াতে ভ্যাকান্সি রয়েছে 82টি, দক্ষিণ নদিয়াতে ভ্যাকান্সি রয়েছে 74টি, পুরুলিয়াতে ভ্যাকান্সি রয়েছে 53টি, তমলুকে ভ্যাকান্সি রয়েছে 100টি, উত্তর দিনাজপুর ভ্যাকান্সি রয়েছে 55টি এবং বীরভূমে ভ্যাকান্সি রয়েছে 233টি। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব যে সবচেয়ে বেশি জেনারেল কাস্টের জন্য ভ্যাকান্সি কোন ডিভিশনে রয়েছে, সবচেয়ে বেশি ওবিসি ভ্যাকান্সি কোন ডিভিশনে রয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু জানিয়ে দিই। তারপরে আমি অ্যানালাইসিস করে তোমাদের বলবো যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করাটা সঠিক হবে কোন কাস্টের জন্য। দেখুন, ইউআর ক্যাটাগরির জন্য সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে বারুইপুর, মানে ফার্স্ট হচ্ছে বারুইপুর, যেখানে ইউআরদের জন্য ভ্যাকান্সি রয়েছে টোটাল 122টি এবং সেকেন্ড পজিশনে রয়েছে মেদিনীপুর, যেখানে ইউআরদের জন্য ভ্যাকান্সি রয়েছে 100টি এবং বীরভূম থার্ড পজিশনে রয়েছে, যেখানে ইউআরদের জন্য ভ্যাকান্সি রয়েছে 107টি এবং মুর্শিদাবাদে ভ্যাকান্সি রয়েছে 94টি। তাহলে ইউআরদের সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে বারুইপুর 122টি, মেদিনীপুর রয়েছে 100টি, বীরভূম 107টি। এবার ওবিসিদের সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে বারাসাত ডিভিশনে 66টি এবং বারুইপুর ডিভিশনে সেকেন্ড পজিশন 60টি। এই দুটো ডিভিশনে ওবিসিদের সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে 2026 সালে এবং এসসিদের সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে বারুইপুরে ভ্যাকান্সি রয়েছে এসসিদের 63টি, শুধুমাত্র এসসিদের বারুইপুরে ভ্যাকান্সি রয়েছে 63টি এবং বর্ধমানে এসসিদের ভ্যাকান্সি রয়েছে 37টি, যেটা টোটাল যতগুলো ডিভিশন রয়েছে তার সেকেন্ড পজিশনে রয়েছে বর্ধমান এসসিদের ভ্যাকান্সি অনুসারে এবং বীরভূমে থার্ড পজিশনে রয়েছে এসসিদের ভ্যাকান্সি অনুসারে 32টি রয়েছে বীরভূমে ভ্যাকান্সি এবং এসটিদের জন্য সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে বারাসাত ডিভিশনে 18টি এবং বারুইপুরে 14টি। তাহলে এসসিদের সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে বারাসাত ডিভিশনে, যতগুলো ডিভিশন রয়েছে তার মধ্যে থেকে বলছি, এবং বারুইপুরে সেকেন্ড পজিশনে রয়েছে এসসিদের ভ্যাকান্সি অনুসারে এবং ইডব্লিউএস এর সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে, যদিও সার্বিকভাবে ইডব্লিউএস এর ভ্যাকান্সিটা অনেকটাই কম রয়েছে অন্যান্য গভর্নমেন্ট সেক্টরে যেসব কোটাগুলো থাকে। তো এক্ষেত্রে ইডব্লিউএস দের কোটা রয়েছে 9টি মুর্শিদাবাদে এবং পিডব্লিউডি এর সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে বারাসাত। এবং এবার তোমাদের সঙ্গে আরেকটু বিষয় আলোচনা করি। দেখো, টোটাল যতগুলো ডিভিশন রয়েছে সেই ডিভিশন অনুসারে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে এবছর মেদিনীপুরে 270টি, সেকেন্ড পজিশনের ভ্যাকান্সি অনুসারে সবচেয়ে বেশি হচ্ছে 244টি বারাসাত, 3 নম্বরে আছে বীরভূম
যার ভ্যাকান্সি রয়েছে 233টি, এবং মুর্শিদাবাদে ভ্যাকান্সি আছে 231টি, এবং বর্ধমানে ভ্যাকান্সি রয়েছে 186টি, এবং বাঁকুড়াতে ভ্যাকান্সি রয়েছে 171টি। দেখুন ওভারঅলি টোটাল ভ্যাকান্সি কত কোন ডিভিশনে রয়েছে আপনাদের আমি জানিয়ে দিলাম, এবং কোন ডিভিশনে কতগুলো ইউআরদের ভ্যাকান্সি, কতগুলো ওবিসিদের ভ্যাকান্সি সেই বিষয়টা বললাম। দেখুন আমি প্রত্যেকটা ডিভিশনের ইউআর, ওবিসি এবং এসটিদের ভ্যাকান্সিটা বলিনি, আমি ওভারঅলি বলেছি সবচেয়ে বেশি ভ্যাকান্সি ইউআরদের কোথায়, এসসিদের কোথায় এবং এসটিদের কোথায়, এবং টোটাল ডিভিশনদের মধ্যে কোন ডিভিশনে সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে। এবার কথা হচ্ছে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন। দেখুন আমি বলবো যদি আপনাদের মার্কস 90-র উপরে বা 92, 35 বা 90 থেকে 90-র আপ থাকে, তাহলে অবশ্যই আমি চাইবো আপনারা যদি আপনাদের ডিভিশনে ভ্যাকান্সি সবচেয়ে বেশি থাকে, যেহেতু আমি অলরেডি বলে দিয়েছি ভ্যাকান্সিগুলো কোন ডিভিশনে রয়েছে, যদি আপনাদের ভ্যাকান্সি ডিভিশনগুলোতে বেশি থাকে অবশ্যই আপনার ডিভিশনে অ্যাপ্লাই করুন। একটু উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি মেদিনীপুরে বসবাস করেন বা বারাসাতে বসবাস করেন এবং বীরভূমে বসবাস করেন বা মুর্শিদাবাদে বসবাস করেন বা বর্ধমানে বসবাস করতে পারেন। এই যে চারটি নাম বললাম, এই ডিভিশনগুলো যদি বসবাস করে থাকেন এবং আপনার যদি মার্কস 95 বা 90 থেকে বেশি থাকে, তাহলে আপনি নো ডাউট আপনি এই ডিস্ট্রিক্টগুলোতে অ্যাপ্লাই করুন, ঠিক আছে। আর যদি এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আপনি অ্যাপ্লাই 90+ নাম্বার আছে, অথচ মেদিনীপুরেও বসবাস করতে পারেন, নেই, আপনি বারাসাতেও নেই, বীরভূমেও থাকেন না, মুর্শিদাবাদেও থাকেন না, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন দেখেন, আপনি যদি এই যেসব ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে সেসব ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন না, অথচ আপনার 90% নাম্বার আছে, তাহলে আপনি কি করবেন দেখুন আপনাদের বলি, মেদিনীপুর, বারাসাত, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, দেখুন এই সমস্ত ডিস্ট্রিক্টে যারা বসবাস করেন এবং আপনাদের মার্কস দেখা গেল কম রয়েছে, যথেষ্ট কম রয়েছে, তো আপনাদের অন্যান্য ডিভিশনে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আপনারা এই ডিভিশনগুলোতে অ্যাপ্লাই করুন, কারণ এখানে যথেষ্ট ভ্যাকান্সি রয়েছে। আর যাদের মার্কস একটু হাই রয়েছে তারা কিন্তু তোমরা এই ডিভিশনগুলো অ্যাপ্লাই করতে পারো। এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো ভ্যাকান্সি এবং ডিভিশন অনুযায়ী আপনাদের সব বললাম, এবং আপনারা কোন ডিভিশনে অ্যাপ্লাই করবেন। দেখুন যদি আপনার মার্কস যদি 60 থেকে 70%-এর মধ্যে থাকে, তাহলে আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টে পাওয়ার চান্সটা খুব কম থাকবে, কারণ কাট অফ একটু বেশি যায়, যেহেতু আপনার যে ডিভিশনে বসবাস করছেন সেই ডিভিশনে যদি ভ্যাকান্সি কম থাকে এবং আপনার যদি 60% নাম্বার, কাছাকাছি 60 থেকে 70%-এর মধ্যে নাম্বার হয়, তাহলে অবশ্যই বলবো আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ডিভিশনে সবচেয়ে ভ্যাকান্সি বেশি রয়েছে সেই ডিভিশনে অ্যাপ্লাই করুন। এবং যাদের মার্কস বেশি রয়েছে এবং তারা কিন্তু আপনারা নিজেদের ডিভিশনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার কাজটা সুবিধাজনক মনে হবে এবং স্যালারি অনুযায়ী পরবর্তীতে আপনার কোনো অসুবিধা হবে না। যেহেতু আপনার 95% নাম্বার রয়েছে, তাহলে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আর যাদের 60 থেকে 70% আছে, হওয়ার সম্ভাবনাটি খুব কম রয়েছে, তাদের আমি বলবো আপনারা আমি যে ভ্যাকান্সিগুলো বললাম সেই অনুযায়ী আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সেই ডিভিশনে অ্যাপ্লাই করুন। আর কথা হচ্ছে অ্যাপ্লাই করার সময় আপনার কাস্টগুলো কিন্তু আপনারা ফার্স্ট চয়েস দেবেন। ধরুন আমি বলছি আপনি এসসি, তাহলে কি হবে, এসসির যে ভ্যাকান্সি পোস্ট অফিসগুলো রয়েছে সেগুলিকে প্রথম রেফারেন্সে রাখুন এবং সেকেন্ড পজিশনে জেনারেলগুলো দিতে পারবেন, ঠিক আছে। কারণ এখানে এসসিদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, আপনি এসসি কাটআপের মধ্যে যদি নাম না আসে তাহলে আপনি জেনারেল কাটআপের জায়গায় নিতে পারছেন, বুঝতে পারলেন তো। সুতরাং প্রথমে আগে এসসিতে নেবেন, কারণ এসসির কাটআপের মধ্যে কিন্তু জেনারেলে আসতে পারবেন না, আপনি এসসি হয়ে জেনারেলের মধ্যে যেতে পারবেন, তার জন্য ফার্স্ট চয়েস এসসিতে রাখবেন, তারপরে সেকেন্ড চয়েসে যখন এসসিগুলো পূরণ হয়ে যাবে তারপরে আপনারা জেনারেলগুলো সিলেক্ট করবেন, এভাবে অ্যাপ্লিকেশন করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই ডিস্ট্রিক্ট ওয়াইজে যদি আপনাদের পিডিএফ এর প্রয়োজন হয় তো আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের পিডিএফ প্রোভাইড করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন, কারণ অনেকে কমেন্ট করেছে যেন প্রত্যেকে ভিডিওটি দেখতে পায় এবং তাদের অ্যাপ্লাই করার সময় যথেষ্ট কম রয়েছে হাতে, তো ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।